ব্রাহ্মণবাড়িয়া। সোশ্যাল মিডিয়া স্ক্রোল করলেই আমরা একটা জিনিস প্রায় দেখি, ব্রাহ্মণবাড়িয়াকে নিয়ে ট্রোল, ট্রাভেলিং ট্রোলের নামে মারামারি বা দাঙ্গা হাঙ্গামার নানা গল্প। অনেকেই এই জেলাকে একটু নেতিবাচক বা তুচ্ছ চোখে দেখেন, কিন্তু আপনি কি জানেন যে জেলাকে নিয়ে এত কথা, সেই ব্রাহ্মণবাড়িয়ার মানুষের আসল মর্যাদা এবং ইসলামী মূল্যবোধ কতখানি গভীর? বাহ্যিক কিছু ঘটনা দিয়ে কি একটি পুরো জেলার মানুষকে বিচার করা যায়? চলুন আজ জেনে নিই ইসলামী দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের বুকে ব্রাহ্মণবাড়িয়ার আসল দাম কতটুকু। আপনি যদি পুরো বাংলাদেশের ৬৪টি জেলাকে ইসলামিক ঐতিহ্য, দ্বীনি শিক্ষা এবং উলামায়ে কেরামের প্রভাবের মানদণ্ডে বিচার করেন, তবে ব্রাহ্মণবাড়িয়া জেলা নিশ্চিতভাবেই দেশের শীর্ষ ৩ থেকে ৫টি জেলার মধ্যে স্থান করে নেবে। এই জেলাকে বলা হয় কওমি মাদ্রাসা শিক্ষার অন্যতম প্রধান দুর্গ বা মারকাজ। শহরের পাইকপাড়ায় অবস্থিত ঐতিহাসিক জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসা এর সবচেয়ে বড় প্রমাণ। অসংখ্য মাদ্রাসা থাকার কারণে এই জেলাকে ভালোবেসে অনেকে মাদ্রাসার শহরও বলে থাকেন। প্রতি বছর এই মাটি থেকে যত বিপুল সংখ্যক হাফেজে কুরআন বের হন, তা দেশের অন্য যে কোনো জেলার চেয়ে অনেক বেশি। ইসলামিক জ্ঞান চর্চায় এই জেলার অবদান কতখানি তা বুঝতে হলে এই মাটির সন্তান এবং বিশ্ববরেণ্য ১০ জন শীর্ষ আলেমের নাম জানা জরুরি, যাঁদের বাড়ি এবং মূল শিকড় এই ব্রাহ্মণবাড়িয়াতেই। ১. আল্লামা তাজুল ইসলাম, যিনি তার অগাধ পাণ্ডিত্যের জন্য গোটা ভারতবর্ষে ফখরে বাঙ্গাল বা বাংলার গৌরব নামে পরিচিত। ২. মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহি আলাই, সাবেক সংসদ সদস্য এবং দেশের অন্যতম প্রভাবশালী ইসলামী রাজনৈতিক নেতা। ৩. আল্লামা সিরাজুল ইসলাম রহমতুল্লাহি আলাই, যিনি দেশজুড়ে বড় হুজুর নামে সমাদৃত ছিলেন। ৪. আল্লামা সাজিদুর রহমান, হেফাজতে ইসলাম বাংলাদেশের বর্তমান মহাসচিব এবং বর্তমান কওমি অঙ্গনের প্রধান অভিভাবক। ৫. আল্লামা মনিরুজ্জামান সিরাজি রহমতুল্লাহি আলাই, ব্রাহ্মণবাড়িয়ার অত্যন্ত প্রবীণ ও সর্বজনশ্রদ্ধেয় আলেম। ৬. মাওলানা জুনায়েদ আল হাবিব, দেশবরেণ্য প্রখ্যাত ওয়াইজ ও বাগ্মী আলেম। ৭. আল্লামা হাফেজ ইদ্রিস, বিশ্বখ্যাত কোয়ারি এবং বহু হাফেজের শিক্ষক। ৮. মুফতি ইহারুল ইসলাম চৌধুরী, কওমি ধারার অন্যতম প্রবীণ আলেম ব্যক্তিত্ব। ৯. মাওলানা আশেক ইলাহি, এ অঞ্চলের ঐতিহ্যবাহী আলেমদের অন্যতম অগ্রদূত। ১০. মুফতি মুবারকুল্লাহ, জামিয়া ইউনুছিয়া মাদ্রাসার সাবেক সফল প্রিন্সিপাল বা মুহতামিম। তাই পরিশেষে এটুকুই বলবো যে জেলা ইসলামী ঐতিহ্য, শরিয়ার শাসন এবং এত এত বড় বড় আলেমদের জন্ম দিয়েছে, সেই ব্রাহ্মণবাড়িয়াকে যারা না চিনে তুচ্ছ চোখে দেখে, তাদের আসলে নিজেদের ধারণা বদলানো উচিত। যে কোনো জেলাকে নিয়ে ইন্টারনেটে খারাপ মন্তব্য করার আগে সেই জেলার আসল ইতিহাস ও অবদান সম্পর্কে জানা উচিত, বোঝা উচিত। কারণ ব্রাহ্মণবাড়িয়ার এই ধর্মীয় ঐতিহ্যকে সম্মান করে না এমন মানুষ বাংলাদেশে খুব কমই খুঁজে পাওয়া যাবে। তাই আসুন আগে ইতিহাস জানি, তারপর কোনো যেন জেলাকে নিয়ে মন্তব্য করি। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বিষয়টি বোঝার তৌফিক দান করুন। বন্ধুরা, ব্রাহ্মণবাড়িয়ার এই গৌরবময় এবং সত্য ইতিহাসটি কি আপনার আগে জানা ছিল? যদি আজকের ভিডিওটি আপনার ভালো লেগে থাকে এবং এই জেলার আসল সম্মান সবার সামনে তুলে ধরতে চান, তবে এখনই ভিডিওটি লাইক করুন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। আর হ্যাঁ, একটি বিশেষ অনুরোধ, এই ভিডিওটি আপনার প্রোফাইলে এবং বিভিন্ন গ্রুপে শেয়ার করে পুরো দেশে ছড়িয়ে দিন, যাতে অন্য সবাইও ব্রাহ্মণবাড়িয়ার আসল ইতিহাস, ঐতিহ্য এবং এর ইসলামী গুণাবলী সম্পর্কে জানতে পারে। এই চমৎকার সত্যটি সবার মাঝে ছড়িয়ে দিতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।